আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম চালের ভাত, সাথে রয়েছে গন্ধরাজ লেবু, পেঁয়াজ, লঙ্কা, রয়েছে বিউলির ডাল, তার সাথে রয়েছে আলু ভাতে, আর রয়েছে পাবদা মাছের সর্ষে পোস্ত। তো কী নাম দেবো বলতে পারছি না, তো এইভাবেই রান্না করেছি, এখনও রান্নাটা চলছে। আজ লাঞ্চের মেনুতে রয়েছে বিউলির ডাল, আলু সেদ্ধ মাখা একদম শুকনো লঙ্কা দিয়ে, রয়েছে গন্ধরাজ লেবু, একটু পেঁয়াজ, আর আজকে এই যে কাঁচা লঙ্কা নিয়েছি। আগের দিন বলেছিলে যে কাঁচা লঙ্কা নাওনি, তো কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজও নিয়েছি। আর আজকে রয়েছে পাবদা মাছ। তো আজকে পাবদা মাছ করেছি, এই প্রথম। বিয়ের পর আমি কোনোদিনও পাবদা মাছ, আমি অন্যরকম মাছ ট্রাই করি না। শুধুমাত্র আমরা ওই মাছই খাই, কাতলা মাছটাই বেশি খাই। তো পাবদা মাছ করা হয়েছে। তো চলো খেয়ে বলবো কেমন করেছি। তো চলো ফার্স্টে নিই হচ্ছে ডাল, বিউলির ডাল। এই হচ্ছে বিউলির ডাল। আমি ভাত ভাত ভাঙো, তোমাকে একটু দিই, আমি একটু নিই। হুম। এই শুকনো লঙ্কাগুলো তোমার পাতেই পড়ে গেল, শুকনো লঙ্কাগুলো সব আয়নের পাতে পড়ে গেল, নিয়ে নেবো। আর দেবো। নিয়ে নিয়েছি ডাল আর শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা। এই আজকে স্যালাড নিয়ে নিই, আজকে স্যালাড খেতে ইচ্ছে করলো না মাছের সাথে। গরম ডাল, গরম ভাত, আর মাছটা তো দেখতেই পেলে, জাস্ট এই নামিয়েছি, নামানোর আগেই তোমাদেরকে দেখিয়ে দিলাম হতে হতে। আমাদের বাড়িতে বিউলির ডাল একদমই আগে হতো না, আমরাই খেতাম না, করতেই পারতাম না। কি কি দিতে হয় না দিতে হয় তো জানতাম না, শুধু জানতাম মৌরি বাটা। কিন্তু কিভাবে করতে হয়, কিভাবে মশলাটা কষাতে হয়, কিভাবে করলে খুব সুন্দর লাগবে বুঝতাম না। চলো মুখে দিই। হম, একটু সল্ট নেবো, তার আগে একটু লেবুটা নিই। লেবুতে বীজ ভর্তি। ওরে বাবা, লেবু চাপতেই ভয় লাগে, চাপ দিকে ছিটতে থাকে। আলু সিদ্ধ দিয়ে চলো খাওয়া যাক। হুম, ঠিক আছে। ডালটুকু নিয়ে নি, ডালটা একটু নিয়ে নিলাম, বাটি একদম ফাঁকা করে দিলাম। শুকনো লঙ্কা ডালের মধ্যে যে দিয়েছিলাম একটু মাখি। দারুণ লাগছে কিন্তু আলু সেদ্ধ দিয়ে বিউলির ডাল। বীজগুলো সব মুখের মধ্যে চলে যাচ্ছে, লেবুর বীজগুলো, কত বীজ, হ্যাঁ ফেলে দিচ্ছি তাও চলে যাচ্ছে। হুম, বিউলির ডাল দিয়ে বেগুন ভাজা, আলু পোস্ত যেরকম ভালো লাগে, এরকম আলু সেদ্ধ কিন্তু ভালো লাগছে। আলু ভাতাটা হেবি সুন্দর মাখা হয়েছে, মুগের ডাল দিয়ে বা এমনিও খেতে হেবি ভালো লাগবে।
ভিডিওগুলো ভালো লাগে কিন্তু লাইক দেবে, একটা ছোট কমেন্ট করবে। দারুণ লাগছে আলু সেদ্ধটা মেখে। একটু সল্ট নিলাম। হেভি খেলাম বলো প্রথম পাতে। জানি না সেকেন্ড পাতে কি খাবো, মানে লাস্ট পাতে কেমন হবে মাছটা সত্যি জানি না। এই প্রথম করছি, বিশ্বাস করো, এখনো করিনি। ছোটবেলায় আমার মামার বাড়িতে খুব পাবদা মাছ হতো, খুব রান্না হতো, একদম খেতামই না, একদম পছন্দ করতাম না। বিয়ে বাড়িতে দিলেও খেতাম না, আগে বিয়ে বাড়িতেও দিত, খেতাম না, কখনো খাইনি, মানে ভাল লাগতো না। দু একবার ট্রাই করেছি, ভাল লাগতো না। এবারে মনে হয় ঠিক আছে, একটু মুখটা চেঞ্জ হোক, একটু করি, নিজে রান্না করে দেখি তো কেমন লাগে। সর্ষে পোস্ত দিয়ে করেছি, নিয়ে নি। পাবদা মাছটা নিতে গিয়ে না ভেঙে যায়, দাঁড়াও। ये দেখো, জাম্বো পাবদা নিয়ে নিয়েছি, পাবদা, তার সাথে হচ্ছে একটু ভাতও নিয়েছি, আর এই হচ্ছে কারিটা। আর পাবদাটা তো দেখতেই পাচ্ছ বিশাল বড়, তুলতে গেলে যদি ভেঙে যায়। এই যে জাম্বো পাবদা, অয়ন পেয়েছে বলে নিয়ে এসছে। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, আর দুটো কাজু বাদাম দিয়েছি। এই নুন টুন তো একদম ঠিকঠাক লাগছে, আর নুন লাগবে না মাখতে। চলো আগে মুখে দিই, বলি কেমন হয়েছে। তার একটু লঙ্কা মাখি, একটু লঙ্কা মাখি। দারুণ হয়েছে, নুন ঠেন সব কিছু আমি ঠিকঠাক। টমেটো দিয়েছি, ভালো হয়েছে। হুম হুম একটু মাছটা খেয়ে দেখি কেমন। বাবা সেই ছোটবেলার স্বাদ। ভালো খেতে, দারুণ খেতে। এই মাছে খুব কাটা, বুঝতে পারছি না, কম কাটা না। হুম, লঙ্কা দিয়ে মাখবো একটু একটু করে, আর খাবো। হুম, ফোড়নেও কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিইনি। শুকনো লঙ্কার একটুখানি গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি। দারুণ হয়েছে। মাঝে মাঝে আবার ভাবছি একটু অন্য রকমের মাছ ট্রাই করবো। তোমার ভালো লাগে? অয়ন তো মাছ খেতে চায় না, ওর জন্য।
একটা ভেটকি ভেটকি মাছের মতন খেতে। হ্যাঁ, ওইটাতে পরের দিন একটু অন্যরকম ভাবে করবো। আর একটু পাবদা মাছও আছে আর দু একটা। তোমরা কে কিভাবে পাবদা মাছ খাও বলো। অন্য আর কি কি ভাবে করা যায়, করলে খুব খেতে ভালো লাগে। কাটা কম, কিন্তু বড় ছোট ছোট কাটা গো, ঢুকে যাচ্ছে দাঁতে। সাবধানে খেও। তলা কাটা নিয়ে হুম। ঝোলটা দারুণ হয়েছিল, দারুণ টেস্টি। আমি ভাবছিলাম আর একটা পাবদা করবো, ভাগ্যিস করিনি। খেতে পারতাম না। আসলে মাছগুলো একটু বেশি আনে তো, এখানে আবার 500 মাছ না নিলে দেবে না। দুটো মাত্র লোক, এর জন্য তো এক্সপ্লোর করতে পারি না, করে নষ্ট হবে মাছগুলো। আমি যদি 3টে মাছ করে দিই, পারতাম না গো, অনেক বড় এটা। কাঁটাটা খাই, কদিন এরকম মাছের কাঁটা খাই না, দেখছি খাওয়া যায় কিনা, দাঁতে ঢুকে যেতে পারে। ছোটবেলায় বিড়াল বলতো আমাকে মাছের কাঁটা খাওয়ার জন্য। বাবা, মুড়ো, তুমি তো ওটা খাবে না, মুড়োটা, ওটা আমি খেয়ে নেবো। হুম। ওগুলো যেরকম জুসি, সেরকম মাংসালো আছে, বেশ মাংস আছে। তো চলো, হয়ে গেছে আজকের মতন খাওয়া এন্ড। এবার এই মুড়োটাও খেয়ে নি, ব্যাস। চলো, বাই। মুড়োটাই ভালো করে, টেস্ট আছে নিজস্ব। হুম। কাটি টুকরো হুম।